আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা বিষয় নিয়ে গতকালকে থেকে কিছু কথা বলার খুব তীব্র ইচ্ছা কাজ করতেছে নিজের ভিতরে, কিন্তু সময় সুযোগের কারণে বলে ওঠা হয়নি। আপনারা সকলে অবগত আছেন হাদি ভাইয়ের বিষয়ে। আমি ওনার খুনিদের নিয়ে কিছু কথা বলতে চাই এবং বাংলাদেশ সরকারকে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের সরকারের কাছে একটা দাবিই থাকবে, ওনার খুনি যে বা যাহারাই হোক না কেন, তিনি যে কোনো দলের বা যে কোনো ব্যক্তি হোক না কেন, এবং তিনি বর্তমানে যেথায় থাকুক না কেন, যদি মাটির ৯০ হাত নিচেও থাকে, তারপরও তাকে সেখান থেকে ধরে তুলে নিয়ে এসে জনসম্মুখে তার বিচার করার দাবি জানাচ্ছি। কারণ তিনি শুধু এক হাদিকে মারেনি, আমি মনে করি পুরো বাংলাদেশকে মেরে ফেলেছে। সো আমাদের সকলের এটা এখন নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তার খুনিকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়া। আর যদি আমরা এটা দিতে ব্যর্থ হই, তাহলে বাংলাদেশে এরকম আরো হাজারটা হাদি আছে, ভবিষ্যতে আমরা তাদেরকেও হারাবো। সো প্লিজ, সকলের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা যে যেখান থেকে পারেন প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন। আপনারা হাদি না হইতে পারেন, একটু হওয়ার চেষ্টা করেন। তিনি যেরকম ছিলেন বা তিনি যেরকম পদ আমাদেরকে দেখিয়ে গেছেন, তিনি যেরকম কথা বলে গেছেন, একটু অনুসরণ করেন, বাস এতেই যথেষ্ট। আমি একা একটা হাদি না হইতে পারি, কিন্তু আমরা ১০০ জন মিলে তো একটা হাদি হইতে পারবো নাকি? সো প্লিজ, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন। এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ তার খুনিদের শাস্তি দেবার কার্যক্রম শুরু করুন আপনারা। তিনি যে বা যেই দলের যেই মতের যেই হোক না কেন, তাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসেন এবং তিনি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, যে কোনো মূল্যে তাকে নিয়ে আসেন এবং তার বিচার জনসম্মুখে করেন, যেন ভবিষ্যতে এরকম কাজ আর না করতে পারে উনি দ্বিতীয়বার। আমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা কোনো কাউকে এরকম পছন্দ করি না, কারো পক্ষে কখনো কোনোদিন কথাও বলিনি, কিন্তু হাদি কোনো রাজনৈতিক দলের না।